মধ্যবিত্ত পরিবার একটি অদৃশ্য বেড়াজালে আবদ্ধ জীবন। আর্থিক সীমাবদ্ধতা, স্বপ্ন, চিন্তা চেতনা, আকাঙ্ক্ষার মধ্যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ থাকে। এই বৃত্তের ভেতর থেকে যেমন বের হওয়া যায় না, আবার এই বৃত্তের ভেতরে ঘুরতে ঘুরতে জীবন যেন একঘেয়ে হয়ে ওঠে। মধ্যবিত্ত পরিবারের সন্তানেরাই বুঝতে পারে নিজেদের মধ্যে আর পরিবারের সামর্থ্যের মধ্যে কতটা ফারাক থাকে। তারা পরিবারের জন্য নিজের সাধ্যের চেয়ে বেশি দিতে চায়, কিন্তু পরিস্থিতি তাতে বাধা দেয়। এই সংগ্রাম যেমন একদিকে নিজেদের শক্তি বাড়ায়, অন্যদিকে তাদের স্বপ্নগুলোকে ক্ষতবিক্ষত করে দেয়। কিন্তু এত কিছুর পরেও তাদের মনে প্রবল ইচ্ছাশক্তি থাকে, স্বপ্ন জয়ের আকাঙ্ক্ষা থাকে। আজ এমনই একজন মধ্যবিত্ত পরিবারের সন্তানের গল্প শোনাবো কষ্টের বেড়াজাল থেকে বের হয়ে স্বপ্ন জয়ের চেষ্টার কথা। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আর গ্রামের বাসা হচ্ছে দৌলতপুর। আর আমি কুষ্টিয়া সদরে থাকি। ছোটকাল হচ্ছে আমার একটা প্রত্যন্ত গ্রামে, যেখানে আসলে এখন পর্যন্ত নেটওয়ার্কের অনেক ইস্যু। মানে আমার রুমে ঢুকলে আমি মোবাইলে কথা বলতে পারি না, ইমার্জেন্সি থাকে। তো ছোট থেকে আমার ইলেকট্রিক ডিভাইস, মোবাইল, কম্পিউটার এগুলোর উপর একটা নেশা ছিল। তো তখন আমি বললাম যে যদি পড়াশোনা করি তাহলে কম্পিউটারের উপর একটা ডিপ্লোমা করতে পারি। গ্রাম থেকে আমার জীবনের সব থেকে খারাপ সময়গুলো শুরু হয়। গ্রামে যাওয়ার পরে কোনো কাজ নেই, যেহেতু সারা বছর শহরে থেকেছি, মাঠের কোনো কাজ আমি পারি না। তখন চিন্তা করলাম যে আমার গ্রামে থাকাটা আর ঠিক হবে না। 23 সালের যে রোজা হলো, রোজার পর আমি চলে আসলাম। দারাজে আমি ডেলিভারি ম্যান হিসেবে জয়েন করলাম বাধ্য হয়ে। আমি কম্পিউটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছেলে। তো সেখানে দারাজে যখন জব করতেন তখন আপনার ইনকাম কি মানে স্টেবল ছিল? তখন মান্থলি 10 থেকে 12,000 ইনকাম হলো। 28 এপ্রিল বাইক অ্যাক্সিডেন্ট করে। আচ্ছা, আপনি বাইকে ডেলিভারি দিতেন? হ্যাঁ, বাইক নিয়ে ডেলিভারি করি। 5 মাস আমি অ্যাক্সিডেন্ট হওয়া অবস্থাতে আসি বর্তমান পর্যন্ত। এ পর্যন্ত আমার আপু আমাকে 1 থেকে 2 লাখ টাকা পর্যন্ত দিয়েছে, মানে বিভিন্নভাবে, হিসাব তো করা হয় না ভাই বোনের। আমাকে আল্লাহ এটা দিয়েছেন যে আমার মা না থাকলেও বোনটাকে মায়ের মতো করে পাঠাইছে, যাতে সবসময় সাপোর্ট করতে পারে। রিস্ক নিলাম যে জীবনে তো অনেক কষ্টই করেছি, 1,000 টাকা একটু দেখি কি হয়। তো তখন আমার পকেটে মাত্র 1,000 টাকাই ছিল, যেটা দিয়ে আমি এসআর ডিমার্টের হচ্ছে কোর্সে ভর্তি হই, ফ্রিল্যান্সিং কোর্স, যেটা ছিল হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স। তো এখান থেকে মনে করেন আমার ফ্রিল্যান্সিং লাইফটা শুরু হয়। তখন এসআর ডিমার্টের কোর্সে যখন ক্লাসটা শুরু হয়, তখন আমি ক্লাসগুলো করতে থাকি এবং একটা পর্যায়ে আমার 2-3টা ক্লাস পরে মনে হয় যে না, এখান থেকে হয়তো আমার কিছু একটা হবে। তখন আমি ফুল ফোকাস তো এখানে দিই। কোর্সের 2 মাস পরে আমার হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে প্রথম হচ্ছে অর্ডারটা পাই। যখন প্রথমে আমি কাজ শুরু করি, মার্কেট প্লেসের বাইরে কাজ করতাম। তো দেখা গেল যে ক্লায়েন্টও আমাকে ট্রাস্ট করতে পারে না, আমিও ক্লায়েন্টকে পারি না। এমনও দিন আছে যে আমি সকালে শুধু নাস্তা করে বসছি, দুপুরে খাওয়াটা পর্যন্ত হয়, বিকেল গড়ে গেছে। এইভাবে কাজ করে যখন ক্লায়েন্টকে কাজটা ডেলিভারি দিই, আলটিমেটলি তখন ওরা আর কোনো রেসপন্স থাকে। এত পরিশ্রম করলাম কিন্তু পরিশ্রম তার ফল পেলাম না। একটা সময় যখন আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ি, তখন আমি এসআর ডিমার্টের সাপোর্টে যাই। স্যারের সাথে আমি রাত 1টার পরে যাই। কোন স্যার আপনাকে হচ্ছে রাত 1টার পরে সাপোর্ট দিছে আসলে? যদি স্যারের নাম বলি তাহলে আমি বলবো যে হচ্ছে ফয়সাল আহমেদ স্যার আমাকে রাত 1টার পরে সাপোর্ট দিয়েছে। এবং পরপর আমি বেশ কয়েকদিন গেছি। যাওয়ার পর ওইখান থেকে আমি আসলে আবার ব্যাক করছি। স্যারকে আমি সম্পূর্ণ কথা বলেছি যে স্যার এইভাবে ক্লায়েন্টগুলো আমাকে টাকা দিচ্ছে না। তখন স্যার আমাকে বললেন যে আপনি ক্লায়েন্টের থেকে অন্তত 50% নেবেন, অবশ্যই যদি দেয় কাজ করবেন, নাহলে করবেন। আমার লাইফটা আমি সাপোর্টের মাধ্যমে পরিবর্তন করতে পারছি। তো আমি বলবো যে আমার লাইফে এসআর ডিমার্টের সাপোর্টটা 100-তে 100 ভাগ হচ্ছে কাজ করছে। মান্থলি বর্তমানে আমার 3 থেকে 4 লাখ টাকা ইনকাম হচ্ছে। আপনি এই যে এই পর্যায়টাতে আছেন, আপনার এখন নতুন যারা আপকামিং আসবে, আপনি তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? যদি নতুনদের উদ্দেশ্যে বলি তাহলে শুরুতে যে আমরা হতাশ হয়ে পড়ি, এটা হওয়া যাবে। আপনি কাজ করছেন বা শিখছেন, কাজ পাচ্ছেন না, আপনি কাজে ফোকাস হন, আপনার স্কিলটাকে ডেভেলপ করেন। কারণ একজন স্কিল পারসনই কিন্তু আর্নিং বা জেনারেট করতে পারে মানি। আচ্ছা, আমি যে আপনার সামনে এই অ্যাওয়ার্ডটা কখন থেকে আসলে দেখতেছি, আসলে আপনি এই অ্যাওয়ার্ডটা কি হিসেবে পাইলেন? এই অ্যাওয়ার্ডটা হচ্ছে আজকে আমি পেয়েছি টপ আর্নার হিসেবে। ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ, তারা তো হচ্ছে গিফট পাইলো দেখলাম। তো আপনার মানে একটা অ্যাওয়ার্ড, জাস্ট আপনার গিফটটা কোথায়? এখানে হচ্ছে আমাকে এসআর ডিমার্টের সাপোর্ট ট্রেনার হিসেবে জয়েন করানো। যেই প্রতিষ্ঠান থেকে আপনি একটা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আসছিলেন, আজকে আপনি ওই প্রতিষ্ঠানের একজন সাপোর্ট ট্রেনার হিসেবে নিয়োগ হইলেন। স্বপ্ন দেখার সাহস করুন, জীবনে অনুপ্রেরণার গল্প তৈরি করুন।